গুন্ডা, আমি কোথায় বসবো? হ্যাঁ, রান্নার ভিডিও যারাই করেন তারা সমস্ত পরিশ্রমটা 10 মিনিট বা 8 মিনিটে দেখিয়ে দেন। বুঝতে পেরেছো? গুড মর্নিং গাইস। সকাল শুরু হয়ে গেছে, দেখছো তো। মেয়ে আজকে গাছে জল দিচ্ছে, সেজন্য ওটা ভিডিও করে নিয়েছি। যাই গিয়ে চা টা বানাই, তারপরে আজ তো সানডে, সো আজকে লুচি ডে, লুচি বানাতে হবে। তো তাড়াতাড়ি করে প্রাথমিক কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে লুচি বানাতে লেগে পড়ি। ঠিক আছে, চলো পরে কথা হবে। মিঠামিঠি ডিম সেদ্ধ হচ্ছে, যাই চটপট ডিমটা ছাড়িয়ে নিয়ে চটকে ওদের খাইয়ে দিই। এসো, সাধ্য সাধনা করে নিয়ে আসতে হবে একদম। দেখো কি সুন্দর বনি খেয়ে নিচ্ছে, দেখো বনি শেষও হয়ে গেল। খাও খাও খাও, তাড়াতাড়ি খাও খাও। চা নিয়ে বসে পড়েছি, আর দুজন আমার সামনে বসে আছে বিস্কিট খাবে বলে। আর এই সকালের সময়টা ওরা চায়ে ডুবিয়ে তারপরে বিস্কিট খায়, তাই ওদের মুখে দেওয়ার আগে একবার ফু দিয়ে ঠান্ডা করে দিই। টিভিতে এত মন দিয়ে কি দেখছি জানো? একটা হরর পডকাস্ট হচ্ছে, ভীষণ ভালো লাগে দেখতে, তাই জন্য মন্ত্রমুগ্ধ হয়ে এসব প্রোগ্রামগুলো দেখি। যাই আবার তাড়াতাড়ি চাটা খেয়ে লুচি বানাতে যাই। মেয়েকে বলেছি আলু কাটতে, তাইও বসে তরকারির আলুটা কেটে দিচ্ছে। আলু কাটা হয়ে গেছে, এবার ঝটপট করে আলুর তরকারিটা বসিয়ে দিই। আজকে ওই একই, যেমন প্রতি রবিবারে লুচির সাথে করি, কোনোদিন সাদা তরকারি করি, আজকে যেমন কালো জিরে ফোড়ন দিয়ে আলুর হলুদ তরকারি বানাচ্ছি। এটা খেতেও ওরা খুব ভালোবাসে। রান্নাঘরে চলে এসেছি, বুঝতে পারছো। লুচি বানাচ্ছি, তরকারিটা বসিয়ে দিয়েছি, এবার ময়দা মাখবো, মেখে লুচিগুলো ঝটপট করে নেবো। এরপর রান্নাও করতে হবে। আজকে একটা মাটনের প্রিপারেশন করবো, তোমাদের আজকে মাটন রান্না করা দেখাবো। চলো তাড়াতাড়ি তরকারিটা করে নিই আর লুচিগুলো ঝটপট বানিয়ে ফেলি, বুঝেছো। ময়দাটা তাড়াতাড়ি মেখে নিয়ে লুচিগুলো করে ফেলতে হবে, কারণ এরপর মাটনের যে রেসিপিটা বানাবো তার প্রচুর জোগাড় রয়েছে। এক এক করে সেগুলো তো আমাকেই করতে হবে। তরকারি হলো কমপ্লিট, এবার তরকারিটা একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এই দেখো, আজকে লুচির সাথে খাওয়ার তরকারি একদম রেডি। তরকারি আমার কমপ্লিট, যাই গিয়ে রেখে আসি আর ঝটপট লুচিগুলো ভেজে ফেলি। ঠিক আছে। প্রত্যেক সানডেতে লুচি যখন আমি বানাই তখন আমি একদম গোনাগুনতি বানাই, কারণ আমার বাড়িতে ভীষণ খাবার ফেলে রাখে, মানে খেলো না বাকিটা পড়ে থাকলো, আর খাওয়ারই নাম নেই। সেই জন্য লুচির ক্ষেত্রেও অনেক সময় তাই হয়, তাই নষ্ট যাতে না হয় সেই জন্যই গোনাগুনতি করি। তবে আজকে একটু অন্যরকম, কারণ আজকে কয়েকটা লুচি বেশি করে রাখছি।
কারণ এখন না হলেও পরে আমার বড় মেয়ে মাটনের ঝোল দিয়ে ঠিক সাঁটিয়ে দেবে। চলো, আমার লুচি ভাজা প্রায় কমপ্লিট। এবার মেয়েকে খেতে দিয়ে দেবো। এই দেখো, লুচি আমার ভাজা সব কমপ্লিট। এই লুচি এতগুলো তোমরা দেখে ভয় পেও না, এই সব উড়ে যাবে। গরম পড়ে গেছে, একদম ঘেমে গেছি। চলো, হাত মুখটা একটু ধুয়ে এসছি। এবার গিয়ে আমার লুচি খাওয়ার পালা। রবিবার দিন লুচি হবে আর আমি লুচি তরকারি খাবো না, এটা কি সম্ভব? চলো লুচিগুলো খেয়ে ফেলি। গুন্ডা, আমি কোথায় বসবো? হ্যাঁ, কোথায় বসবো আমি? আর চোখে দেখছো যে তুমি? সরে যাও, আমি একটু বসবো তো। উল্টু করে এরম করে শুয়ে থাকলে হবে? আর তুমি কি দেখছো মা? হ্যাঁ, তুমি কি দেখছো? হ্যাঁ, কি দেখছো মা? আচ্ছা শোনা মেয়ে, অনেকগুলো কাজ বাকি আছে বলে তখন হরের পডকাস্টটা খানিকটা বাকি রেখে দিয়েছিলাম। এখন লুচি তরকারি খেতে খেতে ওই হরের পডকাস্ট, কি সুন্দর কম্বিনেশন বলো তো। কিন্তু কথা হলো, তোমাদের দেখিয়ে দেখিয়ে এভাবে লুচি তরকারি খাচ্ছি, সত্যিই খুব খারাপ লাগছে। কিন্তু তোমরা আমাকে কমেন্টে বলতেই পারো যে প্রত্যেক রবিবার তোমরাও কি আমার মতো এরকম লুচি তরকারি সাঁটাও? প্লিজ কমেন্ট করে বলো। যাই হোক, ঝটপট লুচি তরকারিটা খেয়ে এবার রান্নার জোগাড়ে লেগে পড়তে হবে। চলে এসেছি রান্নাঘরে। আমি 1 কেজির ওপরে মাটন নিয়ে নিয়েছি। মাটনগুলোকে দেখো কিরকম বড় বড় টুকরো করে কেটে আনা হয়েছে। বাই দ্য ওয়ে, আজকে তো মাটনের রেসিপিটার নামই তোমাদের বলা হয়নি। আজকে আমি বানাবো মাটন ভুনা, যেটাকে অনেকে মাটন ভুনা গোস্ত বলে থাকেন। এবার আমি কিছু গোটা মশলা নিয়ে নেব, যেগুলো একটুখানি ভেজে গুঁড়ো করব। যেমন দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ। বড় এলাচ আমি কিছুটা ফাটিয়ে নিয়েছি। আর নিয়েছি জায়ফল আর জয়িত্রী। আর কয়েকটা, মানে ভীষণই অল্প কয়েকটা গোলমরিচ নিয়েছি। এই সব কটা মশলা কড়ার মধ্যে দিয়ে ভীষণ হালকা আঁচে বেশ সুগন্ধ বেরোনো অবধি ভেজে নিতে হবে। তারপর সেটা মিক্সিতে দিয়ে পিষে, এই দেখো মশলাটা এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। পেঁয়াজটা কুচো করে নিয়েছি। আমি প্রায় 5-6টা পেঁয়াজ কুচো করেছি। এবার কড়াই গরম করে তাতে সর্ষের তেল ঢেলে দেব। সর্ষের তেলের পরিমাণ একটু বেশি নিতে হবে। তেল ভালো মতো গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। আমি প্রথমে কিছুটা পেঁয়াজ দিয়ে সেটা লাল লাল করে একটু ভেজে নিয়ে তার মধ্যে এবার বাকি পেঁয়াজটা দিয়ে দেব। এবারে গোটা পেঁয়াজটা বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে লাল লাল হয়ে গেলে তখন এর মধ্যে মাটনগুলো দিতে শুরু করব। এবার খুব ভালো করে নেড়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মাটনটা মিশিয়ে নিতে হবে। আর একটু ভাজা ভাজাও করে নিতে হবে। মাটনটা যাতে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা হয়, তার জন্য সামান্য একটু জলের ছিটে দিয়ে দিতে পারেন। এবার নিয়েছি কিছুটা আদা টুকরো করা, কয়েক কলি রসুন আর 2টো শুকনো লঙ্কা ভিজিয়ে বীজটা ভেতর থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি পেস্ট করব। দেখেছো মাটনটা পেঁয়াজের সাথে কিরকম মিলে জুলে গেছে। এবার আমি মিক্সি জারের মধ্যে কিছুটা নিচ্ছি নারকেলের গুঁড়ো, মানে এটা তোমরা দোকানে কিনতে পাবে শুকনো নারকেল গুঁড়ো। এর সাথে রসুনের কলি, শুকনো লঙ্কা ভেজানো আর আদাটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করব। তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখো কি সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়েছে। মাটন আর পেঁয়াজটা অনেকক্ষণ ধরেই ভাজা হয়েছে। এবার আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পুরো পেস্টটা দিয়ে এবং মিক্সিটা ধুয়ে এর মধ্যে সেই জলটাও দিয়ে দেব। তারপর এটা খুব ভালো করে নাড়তে চাড়তে হবে।
এবার কয়েকটা গুঁড়ো মশলা নিয়ে নেব, যেমন নুন, চিনি, কাশ্মীরি মির্চের গুঁড়ো, কয়েকটা তেজপাতা আধখানা করে নিয়েছি, শাহি গরম মশলার গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো। এবার এটার মধ্যে খানিকটা জল মিশিয়ে ভালো করে গুলে নিতে হবে। এবার এই মশলা গোলা জলটা এই মাটনের মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে বড় একটা গোটা টমেটো কুচো করে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মাটনের পরিমাণ যদি আরও বেশি থাকে তবে কিন্তু আরেকটা টমেটো লাগবে, সেটাও আপনারা কুচি করে দিয়ে দেবেন। তবে আমি এতে হিসেব মতো টমেটো কমই দিয়েছি, আর সেটা কেন একটু পরেই বুঝতে পারবেন। এই দেখুন, আমি প্রায় 150 গ্রামের মতো টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার সময় আঁচটা একটু হালকা রাখলে ভালো হয়, না হলে দই ফেটে যাওয়ার চান্স থাকে। এবার একটু ঢাকা দিয়ে হতে দেব। ঢাকনা খুলে দেখুন কি কালার এসছে। তাও কাশ্মীরি মির্চ আমি অনেক অল্প দিয়েছি। মাটনটা মশলার সাথে কষাতে কষাতে যখন এই পর্যায়ে আসবে, তখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, মানে একদম প্রথমে যে গোটা গরম মশলাগুলো গুঁড়ো করেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। মানে সেই মশলা গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব এবং আবারও খুব ভালোভাবে নাড়তে হবে। দেখুন, মশলা কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। এবারে এটা প্রেসার কুকারে দেওয়ার ব্যবস্থা করি। মাটনটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। কড়াইটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে এক গাদা নয়, খুবই সামান্য জল দেব। প্রেসারের ঢাকনাটা আটকানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, আর দেব একটু গরম মশলা। এবার ঢাকনাটা আটকে গ্যাসে বসিয়ে দেব। প্রেসার কুকারে সিটি কটা পড়বে এটা কিন্তু নির্ভর করছে তোমাদের বাড়ির প্রেসার কুকারের ওপরে। জাস্ট কালারটা দেখো, কি সুন্দর একটা কালার এসছে মাটনের ঝোলের। রোগান বেরিয়েছে দেখেছো? এবার মাটনটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। তাহলে তৈরি হয়ে গেছে আমার স্পেশাল মাটন রান্না, মাটন ভুনা গোস্ত। তোমরা রেসিপিটা ভালো করে ফলো করে এইরকমভাবেই বানাবে, দেখবে কি সুস্বাদু হয়েছে মাটনের টেস্ট। আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। আজকের রেসিপিটা কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে দাও দেখি। আরে আমারও তো জানার দরকার যে আমি রান্নাটা কেমন করলাম। আর হ্যাঁ, চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অনেক হুজ্জত করে মাটন রান্না হলো শেষ। এবার আমি যাচ্ছি স্নান করতে। ঠিক আছে, স্নান করে নিয়েছি বুঝলে। চুলটা এখনো ভালো করে শুকোয়নি। আজকে স্নান করতে অনেক দেরি হয়ে গেল। ওই মাটনটার যে প্রসেস আছে না, অ্যাকচুয়ালি আজকে যে মাটনের রেসিপিটা করেছি ওটার অনেকগুলো প্রসেস আছে, বুঝতে পেরেছো? তোমাদের তো শর্টে শর্টে দেখিয়ে দিই, বা যে কোনো ভিডিওতে বা রান্নার ভিডিও যারাই করেন তারা সমস্ত পরিশ্রমটা 10 মিনিট বা 8 মিনিটে দেখিয়ে দেন, বুঝতে পেরেছো? কিন্তু পরিশ্রমটা আধবেলা 11-12 ঘন্টার পরিশ্রম থাকে একদম প্রথম থেকে। তাই জন্য ভীষণ পরিশ্রম গেছে এই মাটনটা রাঁধতে, কারণ আজকের রেসিপিটা একটু স্পেশাল ছিল, বুঝতে পেরেছো? সো স্নান করার পর এবার যাই একটু পুজো টুজো করে এবার একটু রেস্ট নিই, আর পারছি না। আজকে রবিবার, তাই আজকে আর বেরোনোর নেই, মানে কাজে যাওয়ার নেই। তাই নিচে নেমে এই গুন্ডাকে একটু আদর করছিলাম। কিনে কিনে
খালি আদর খাবে আর কুই কুই আওয়াজ করবে, কুই কুই আওয়াজ করবে। উল্টু উল্টু হয়ে শুয়ে গেছে, উল্টু উল্টু হয়ে শুয়ে গেছে। এখানে লাইটটা ভুতুড়ে লাইটের মতো, মানে নেগেটিভ এনার্জি থাকলে এরকম লাইট ফ্লিক করে, ওরকম টাইপের ফ্লিক করছে। দেখো এই গন্দা, এই তো গন্দা। তুমি বিট্টু খাবে? দাঁড়াও বিট্টু দি, এ নাও বিট্টুগুলো খেয়ে নাও, খেয়ে নাও, বড় গুন্ডা আসার আগে খেয়ে নাও। ওরা ওদিকে বসে থাকে এখন, ওদিকটা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকের ভিডিওতে। তাই আজকের মতো টাটা।